গতকাল গিয়েছিলাম বাংলাদেশ স্লিপার বাস মালিক সমিতির মত বিনিময় সভাতে। সেখানে যাবার পরে আসলে জানতে পারলাম স্লিপার বাস দিয়ে যেসব কোম্পানিগুলো ব্যবসা করছে তারা খুবই বিপদের মুখে রয়েছে বর্তমানে। একে তো বিভিন্ন কোম্পানির রেট কাটিং এর ইস্যু রয়েছে, যার কারণে যেসব কোম্পানি ভালো মানের সার্ভিস দেয় তারাও বিপদের মুখে রয়েছে। এই স্লিপার বাসগুলোর নির্দিষ্ট পার্কিং এর জায়গা নেই, এছাড়াও বাসের যে ফিটনেস সেই ফিটনেস দিচ্ছে না এখন। এছাড়াও ট্যাক্স টোকেনের বেশ কিছু ঝামেলা রয়েছে এবং পুলিশও বেশ কিছু জায়গায় হয়রানি করছে। অনেক জায়গায় দেখা যায় পুলিশের সাথে মানতি করা থাকলেও তারা অতিরিক্ত জরিমানা করছে। তাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে আসলে অনেকেই বলছে যে এই স্লিপার বাসগুলোর আসলে পারমিশন নেই বা এই বাসগুলোর টাইপ অ্যাপ্রুভাল নেই। তবে তাদের কথা হলো যে এই বাসগুলোর টাইপ অ্যাপ্রুভাল রয়েছে, সেই বাসগুলোর অ্যাক্সিডেন্টের হার দেখুন আর এই স্লিপার বাসগুলোর অ্যাক্সিডেন্টের হার দেখুন। কেননা ওই বাসগুলো একটু দ্রুত গতিতে চলে বা স্লিপার বাসগুলো একটু আস্তে ধীরেই চলে, কেননা এই বাসগুলোতে যাত্রীরা একটু আরামে ঘুমিয়ে যাওয়ার জন্য ভ্রমণ করে থাকে। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের দুইটি পেইলের সাথে একটি ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেও কিন্তু আপনারা একটি ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও ইউরেনিয়া 3000 এর পেইলের সাথেও কিন্তু থাকছে একই অফার। স্লিপার মালিকদের কথা অনুযায়ী অ্যাক্সিডেন্টের হার অনেক কম। এছাড়াও এই বাসগুলোতে যাত্রীরা অল্প টাকায় বেশ আরামের ভ্রমণ করতে পারে। সো যাত্রীদের চিন্তা করে এবং মালিকদের কথা মাথায় রেখে সরকারের উচিত তাদেরকে সাপোর্ট করা, পাশাপাশি মাল্টি এক্সেল স্লিপার চেসিসেরও পারমিশন দেওয়া উচিত।